লালমনিরহাট জেলা শহরের উচাটারি এলাকার এক ভাড়া বাসায় বসবাস করেন অসীম সাহসী যুবক অভি। ছোটবেলায় বাবাকে হারানো অভি জন্ম থেকে যুদ্ধ করে যাচ্ছে। একমাত্র বড় বোনও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন মা ও বোনের সন্তানকে নিয়ে চলছে তার জীবনযুদ্ধ। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও অভির প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে এসএসসি শেষে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই প্যারালাইসিসে অভির শরীরের এক পাশ সক্রিয়তা হারায়। এরপর অভির জীবনযুদ্ধ হয়ে ওঠে আরও বেদনাদায়ক। একদিকে দারিদ্রতার নির্মম কষাঘাত, অন্যদিকে শারীরিক প্রতিবন্ধকতা। তবে এত কিছুর পরেও হার মানেনি এই যুবক। প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল নিয়ে চালিয়ে যাচ্ছে জীবনযুদ্ধ। ভাগ্নে ও মায়ের মুখে দুবেলা অন্ন তুলে দিতে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট শহরের প্রতিটি দোকানে দোকানে ঘুরে চা বিক্রি করে অভি। একদিন চা বিক্রি করতে না পারলে অনাহারে থাকতে হয় তাদের। কেউ সাহায্য করতে চাইলে সেটা গ্রহণ করেন না প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন অভি। রবি ভাই প্রতিনিয়ত আমাকে সকালে এবং দুপুরে যাওয়ার সময় চা দেয়। এই রবি ভাই আসলে অনেক, তার ব্যবহার অনেক সুন্দর এবং সে প্যারালাইজ হওয়ার পরও সে যে জীবন যুদ্ধ সংগ্রাম এত সুন্দর করে সে চালাচ্ছে, তার ফ্যামিলি, তার সাংসারিক খরচ খালা সে এই ব্যবসার মধ্য দিয়েই চালাচ্ছে। ছেলেটা ভালো, এই চা বিক্রি করে চলতেছে, খুবই সুন্দর চা। ওর নাম অভি। তার বহুদিন থেকে এইভাবে চলতেছে। এর আগে ভালো ছিল, তারপর হঠাৎ প্যারালাইজ, এখন চলতে পারে না। ওর মায়ের যে টাকা পয়সা ছিল প্রায় 8-10 লাখ টাকা, তারপরে এখন সে চা বিক্রি করতেছে নিজেই দুবেলা, খুব কষ্টের। মেধাবী ও পরিশ্রমী ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে জমানো সকল অর্থ শেষ হয়ে গিয়েছে। তাই ইচ্ছা থাকলেও অভিকে একটি ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারছেন না তার হতভাগিনী বিধবা মা। হঠাৎ করে এসএসসি দেওয়ার পরে ফার্স্ট ইয়ারও পড়লো, সেকেন্ড ইয়ারের মধ্যেই পরীক্ষা দিবে, তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হঠাৎ করে এমন অসুস্থ হইলো, আমরা 1 ঘন্টার মধ্যে রংপুরে মেডিকেল থেকে পাঠাই দিয়েছে। এই মেডিকেলে নিয়ে আসছি। আমি আবার লালমনিরহাটে আসিয়া আমার যা টুকটাক কোথাও টাকা পয়সা রাখছি, একটু কামাই করিয়া কোথাও জোগাড় করছিলাম, সবগুলো ওর জন্য আমি নিয়ে দৌড়াইছি। হাত পেতে কারো কাছে সাহায্য চায় না অভি। তার স্বপ্ন নিজে ব্যবসা করে স্বাবলম্বী হবে। 3 বছর বিছানায় পড়েছিলাম। জীবনে অনেক খারাপ সময় পার করেছি। একটা সময় নিজেই উদ্যোগ গ্রহণ করে চা বিক্রি করা শুরু করেছি। প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও আমি কষ্ট করে হলেও চা বিক্রি করি, চেষ্টা করি একদম হালাল ইনকাম করার। ব্যবসা মোটামুটি আমি এই মার্কেটে, আমার এই রোডের মধ্যে আমি এমন ভাবে ভ্রাম্যমাণ স্টল দিতে চাইছি 10 মিনিটের চা ডেলিভারি। সেটা আমার ফিউচার প্ল্যান আছে। অভিকে অভিনন্দন জানিয়ে ঋণ দেওয়ার আশ্বাস দিলেন লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। একজন প্রতিবন্ধী, তারপরেও সে যে কর্ম করে খাচ্ছে, এই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন এই ভাইটি যদি আমার মনে করে আমাদের সমাজসেবার যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমরা ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা আছে, সেটা যদি সে নিতে আগ্রহী হয়, তাহলে যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যেহেতু সে তার বাড়ি উপজেলা সমাজসেবা কার্যালয় সদরের আন্ডারে করেছে, আমরা সেখানে তাকে বলে দিব এবং সে যেন ঋণটা পায় সেভাবে তাকে আমরা সর্বদা সহযোগিতা করব। অদম্য সাহসী অভি নিজের স্বপ্ন পূরণ করুক, এমনটাই চাওয়া সবার।